ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনার পর এবার পর্তুগালের লিসবনে জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেনের উপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিম নিক্ষেপের ভিডিওটি ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। শনিবার সকালে ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় একটি পার্কে আক্তার দুজন ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ এক যুবক এসে তার উপর ডিম নিক্ষেপ করেন। পরে আরও দুই যুবক একই কাজ করেন। বেশ কয়েকবার ডিম নিক্ষেপের পর ওই যুবকেরা আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। পরে আক্তার দৌড়ে ওই জায়গা থেকে সরে যান। হামলার ঘটনার বিষয়ে আজ বাংলাদেশ সময় ৯টার দিকে আক্তার হোসেনের ফেসবুক পোস্টে লিখেন, আজকে পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সাথে মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার সাথে সাথে পর্তুগাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পেছন থেকে অস্ত্রসহ অতর্কিত হামলা করে। এ ঘটনায় আজ দুপুর 12:30টার দিকে এনসিপি সিলেট জেলার আহ্বায়ক ও সদস্য সচিবের বরাতে একটি বিবৃতি সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশ করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, এনসিপি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সম্প্রতি আমাদের সাথে সাক্ষাৎ করে ব্যক্তিগত সফরে পর্তুগাল গমন করেছেন। গতকাল তার উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে দেশে ও বিদেশে অবস্থানরত এনসিপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও সতর্ক থাকার আহ্বানও জানানো হয়। এদিকে গত শুক্রবার ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। দীর্ঘ সময় থানায় অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তায় নিরাপদ স্থানে বের হন পাটোয়ারি। আর এই হামলার প্রতিবাদে সংগঠনটি আজ রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।